সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো তোমরা অলরেডি জানো যে আমাদের চলকের পক্ষ থেকে তোমাদের জন্য আমরা প্রতি শনিবার আমরা হচ্ছে প্রতি শুক্রবার এবং হচ্ছে প্রতি সোমবার আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং রাখতেছি চ্যাপ্টার ওয়াইজ আমাদের হায়ার ম্যাথ বইয়ের। আমরা প্রতি শনিবার হচ্ছে ইনশাল্লাহ ঢাকা ভার্সিটি প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো আছে সেই সবগুলো কোশ্চেন আমরা সলভ করব। এরপর আমরা হচ্ছে প্রতি মঙ্গলবার আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, মানে মঙ্গলবার এবং বৃহস্পতিবার চ্যাপ্টার ওয়াইজ আমরা হচ্ছে ঢাকা ভার্সিটির কোশ্চেনগুলো সলভ করবো, বা হচ্ছে আমাদের পাবলিক ভার্সিটি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করবো। সো বেসিক্যালি এইটা আমরা অ্যারেঞ্জ করতে চাচ্ছি তাদের উপর টার্গেট করে, বা তাদেরকে টার্গেট করে তোমাদের মধ্যে যারা মেডিকেল প্রিপারেশনটা খুব ভালো করে নিতেছো এবং ম্যাথ প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের কোনো সময় নেই, বা ম্যাথ প্রিপারেশন তোমরা কারো কাছে নিতে পারতেছো না। সো তোমরা যেন ব্যাকআপ হিসেবে আমাদের কাছে ম্যাথ প্রশ্নগুলো সলভ করে বা আমাদের ক্লাসগুলো দেখে ম্যাথে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো, তোমাদের জন্য টার্গেট করে আমরা এই মানে অ্যাডমিশন সলভিং সিরিজটা নিয়ে এসেছি। ওকে, সো প্রথমত আমাকে তোমরা একটু কমেন্টে বলবা যে আমার কথা বোঝা যায় কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ওকে, সো আমি একটু দেখি যে কারা কারা আমাদের সাথে জয়েন করছো। সো 6টা বাজতে আরো 1 মিনিট বাকি আছে। সো আমরা হচ্ছে মোটামুটি 6টার দিকে স্টার্ট করে দিব। ওকে, আচ্ছা আলিফ, আসসালামু আলাইকুম জানিসে। ওয়ালাইকুম আসসালাম আলিফ, ওয়ালাইকুম আসসালাম আভা। আহ, যারা যারা ক্লাসে আছো আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানো। ওকে, সো এরপর আমি হচ্ছে স্টার্ট করে দিচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে জাস্ট এক্স্যাক্টলি 6টা 5-এ স্টার্ট করব, কারণ অনেকের হচ্ছে হয়তো মানে জাস্ট লাইভটা শুরু হচ্ছে দেখছে, কমেন্ট নোটিফিকেশন পাইছে, সো তারপর হচ্ছে খাতা রেডি করতে বসতে একটু টাইম লাগতে পারে। সো আমরা জাস্ট 5 মিনিট ব্রেকে আমরা হচ্ছে মানে 5 মিনিট পরে আমরা হচ্ছে শুরু করব। তাহমিলা আসসালামু আলাইকুম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম ফাইরুজ। আচ্ছা, কে কে ক্লাসে আসো জাস্ট আমাকে একটু বলো, আর কে কে কোন কলেজের সেটাও আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে, সো আমি একটু দেখি যে আমাদের সাথে কারা কারা যুক্ত হচ্ছে এবং কে কোন কলেজে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে তোমরা যারা ক্লাসটা করতেছো তোমরা আমাদের লাইভটা হচ্ছে শেয়ার করে দাও। শেয়ার করে দিলে তোমাদের যে ফ্রেন্ডরা আছে তারাও আমাদের ব্যাপারে জানতে পারবে এবং তারাও ক্লাসটা করে আর কি উপকৃত হবে। সো তোমরা যারা যারা লাইভে আছো আমাদের লাইভটা অবশ্যই তোমরা শেয়ার করে দিবা। সো 6টা 3 বাজে, সো আমরা হচ্ছে স্টার্ট করে দিই। ওকে, সো এখন যারা ক্লাসটা করবা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দায়িত্ব হচ্ছে যে ক্লাসের কোনো পার্টে আমি যে ম্যাথগুলো সলভ করব আমি অবশ্যই বেসিক ডিসকাস করে সলভ করব। সো সেই সলভ করার মাঝে যদি তোমাদের সমস্যা হয় বুঝতে তোমরা আমাকে কমেন্টে বলবা, এবং পুরো ক্লাসটার ক্লাস নোট তোমরা আমাদের যে চলকের গ্রুপটা আছে সেই গ্রুপে কিন্তু অবশ্যই অবশ্যই পোস্ট করে দিবা। ওকে, সো হাবিবা সুলতানা আছে আমাদের সাথে ঢাকা সিটি কলেজ থেকে, ফাইম আছে নরডেম কলেজ থেকে, ইমাদ আছে আমাদের সাথে, ইমাদ সালাম জানিয়েছে। ওয়ালাইকুম। আচ্ছা, আমাদের সাথে 17 জন তোমরা লাইভ ক্লাসটা দেখতেছো। সো আমরা হচ্ছে স্টার্ট করে দিই 6টা 4 বাজে। ওকে, সো প্রথমেই তোমরা হচ্ছে কোশ্চেনটা দেখতে পাইতেছো, দেখো ধরো আমি একটু মার্কারটা নিয়ে নিই। ওকে, সো প্রথমেই তোমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, f of x equal to 1 plus x cube একটা বক্ররেখা, এই বক্ররেখাটির সাথে x অক্ষের ছেদবিন্দুর সংখ্যা কত। ওকে, x অক্ষের ছেদবিন্দুর সংখ্যা কত। ওকে, সো x অক্ষের ছেদবিন্দুর সংখ্যা কত এটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি। ধরো কোন সরলরেখা x অক্ষকে ছেদ করেছে। ওকে, ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, ধরো হচ্ছে এটা আরেকটা সরলরেখা। এই সবগুলো সরলরেখায় কি একটা করে পয়েন্টে x অক্ষকে ছেদ করেছে। এখন আমি যদি জিজ্ঞেস করি যে এই ছেদবিন্দুগুলোর স্থানাঙ্ক কত, বা এই ছেদবিন্দুগুলোর কোটি কত, যদি আমি আরেকটু স্পেসিফিক্যালি বলি যে ছেদবিন্দুগুলোর কোটি কত, তখন তোমরা আমাকে কি বলবা যে ভাইয়া এই x অক্ষের উপরে অবস্থিত বিন্দুগুলোতেই যেহেতু সরলরেখাগুলো x অক্ষকে ছেদ করেছে, তার মানে এই সবগুলো ছেদবিন্দুর কোটি হচ্ছে 0। ওকে, অর্থাৎ এই সবগুলো ছেদবিন্দুর কোটি হচ্ছে 0, মানে তাদের y এর মানটা হচ্ছে 0। কারণ আমরা তো এই জিনিসটা জানি যে x অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি হয় কি 0। ওকে, এটা আমরা জানি। তার মানে আমি বলতে পারি যে
এইটা যদি হয় x, ওকে, বা এটা যদি হয় f of x, তাহলে এই f of x এর ভ্যালু হবে 0। এটা আমরা বলতে পারি, বলতে পারি যে x কিউব 1 প্লাস x কিউব ইকুয়াল টু 0 হবে। ওকে, সো এইটুক তোমরা বুঝতে। পূজা সাহা আমাদের সাথে আছে, নোভা সাথে আছে আমাদের। সো জাস্ট এইটুক পার্ট বুঝতে পারছো কিনা যে 1 প্লাস x কিউব ইকুয়াল টু 0 কিভাবে হয়েছে। ওকে, আমি চাই যে তোমরা একদম পয়েন্ট টু পয়েন্ট প্রতিটা ম্যাথ বেসিক সহকারে বুঝো। এজন্য আমি কিন্তু একটু পর্ব জিজ্ঞেস করব এবং তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলবা যে তোমরা বুঝতে পারতেছো কি পারতেছো না। ওকে, ইভেন যদি বুঝে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলবা। ওকে, তাহলে আমি যেন সামনে প্রোগ্রেস করতে পারি। ওকে, অনেক ভালো, 23 জন আমাদের সাথে যুক্ত হয়েছে তোমরা। আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, হাবিবা বা হচ্ছে ইফতি বা হচ্ছে আলিফ, যারা যারা ক্লাসটা দেখতেছো আমাকে জাস্ট কমেন্টে বলো যে 1 প্লাস x কিউব ইকুয়াল টু 0 কিভাবে হয়েছে তোমরা বুঝতে পারছো। ওকে, ওকে, সো আমি ধরে নিতেছি তোমরা বুঝে ফেলছো। ওকে, সো আমরা যেটা বললাম যে যেহেতু x অক্ষের সাথে ছেদবিন্দু বা x অক্ষের ছেদবিন্দুর সংখ্যা বের করতে হবে, তাহলে ওই আমার যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা ধরো ইকুয়াল টু যদি y হয়, তাহলে সো এটা আমরা বুঝলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে x কিউব ইকুয়াল টু -1। ওকে, x কিউব ইকুয়াল টু -1। এবার আমরা হচ্ছে আমাদের জটিল সংখ্যার একটু থিওরি শিখবো। জটিল সংখ্যার থিওরি কি শিখবো আমরা? ওকে, সো আমরা এই জিনিসটা জানি যে জটিল সংখ্যার ক্ষেত্রে যখন ঘনমূল থাকে, ধরো x কিউব ইকুয়াল টু -1 হয়, সেখান থেকে আমরা জানি যে আমাদের বহুপদীর পাওয়ার যত হবে তত সংখ্যক মূল থাকবে। অর্থাৎ যদি দ্বিঘাত বিশিষ্ট বহুপদী হয় তার মূল থাকবে 2টা, যদি ত্রিঘাত বিশিষ্ট বহুপদী হয় তার মূল থাকবে 3টা, যদি চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী হয় তার মূল থাকবে 4টা। তাহলে এখানে যেহেতু ত্রিঘাত বিশিষ্ট বহুপদী, এর মূল হবে কয়টা? 3টা। ওকে, সো আমি এখান থেকে লিখতে পারি যে x কিউব -1 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে a কিউব মাইনাস b কিউব, আমরা জানি যে 1 এর কিউব করলে 1 এ আসে। সো a কিউব মাইনাস b কিউব যদি হয়, এটার উৎপাদক সূত্রটা কি হবে? x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এই জিনিসটা আমরা জানি। তাহলে যেহেতু দুইটা টার্মের গুণফল হচ্ছে 0, তার মানে এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, একদম বেসিক জিনিস আমরা এটা জানি। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1 অথবা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা আবার এই জিনিসটাও জানি যে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয় এবং সেখান থেকে আমি x এর ভ্যালু বের করতে চাই, তাহলে x এর সেই ভ্যালুটা বের করার ফর্মুলাটা কি? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তাহলে এখানেও যদি আমরা x এর ভ্যালু বের করি তাহলে সেটা আসবে এরকম মাইনাস b, এখানে b এর ভ্যালু কত? প্লাস 1, তাহলে এটা হবে -1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে কত? 1 স্কয়ার 4ac, তাহলে b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস 4 ইনটু a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1, তাহলে 4ac কি হবে? -4 বাই হচ্ছে 2a, তাহলে 2 ইনটু a এর ভ্যালু হচ্ছে 1। ওকে, সো এখানে দেখো 1 মাইনাস 4 ইকুয়াল টু কি আসবে? একটা -3 আসবে। তাহলে আমি বলতে পারি -1 প্লাস মাইনাস রুট ওভার -√3 বাই হচ্ছে 2। সো এই -√3 কে আমরা লিখতে পারি, তোমরা যদি জটিল সংখ্যা পড়ে থাকো সেখান থেকে জানবা যে এটাকে আমরা লিখতে পারি √3i। ওকে, সো √3i, সরি, আমরা হচ্ছে 3i লিখতে পারি। সো যেহেতু 3i লিখতে পারি, এখান থেকে আমরা দুইটা মূল পাই। একটা মূলকে আমরা লিখি ওমেগা এবং আরেকটা মূলকে লিখি ওমেগা স্কয়ার। কেন আমরা ওমেগা স্কয়ার লিখি? কারণ এই যে ওমেগা, এই ওমেগাকে যখন আমি বর্গ করব তখন আমি ওমেগা স্কয়ার পাবো, এটা আমরা বুঝলাম। ওকে, সো এখানেও একই ভাবে আমরা হচ্ছে কয়টা মূল পাবো? সো তিনটা মূল কি কি হবে? দেখো এখানে 1 ছিল, এজন্য মূল আসছে 1, তারপর হচ্ছে ওমেগা এবং ওমেগা স্কয়ার। যেহেতু এখানে -1 আছে, তাহলে আমি যদি একটু গুছায় লিখতে চাই, দেখো তাহলে x কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, সো x কিউব প্লাস 1 ইকুয়াল টু 0 এর মূল
একটা হবে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন আমাকে বলছে যে এক্স অক্ষের ছেদবিন্দুর সংখ্যা কত। আমরা তো জানি যে এই ওমেগা এবং ওমেগা স্কোয়ার শুধুমাত্র একটা বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করবে, তাহলে ছেদবিন্দুর সংখ্যা কয়টা? এই যে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট, একটা। ওকে, সো প্রথম অবজেক্টিভটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। সো প্রথম অবজেক্টিভটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। আমি হচ্ছে একটু কমেন্ট চেক করতেছি। নোভা, আলিফ, পূজা, তারপর হচ্ছে আরিফিন আমাকে বইলো কমেন্টে। ওকে, সো আমাদের ছেদবিন্দুর সংখ্যা হচ্ছে একটা, এটা আমরা বের করলাম। আচ্ছা, আলিফ অলরেডি বলছে, নোভাও বলছে বুঝতে পার। তাহলে আমরা আমাদের নেক্সট অবজেক্টে চলে যাই। ওকে, সো আই গেস এটা তোমরা বুঝতে পারছো। সো আমাদের নেক্সট অবজেক্টিভটায় আমাদের প্রশ্নটা হচ্ছে, আমি একটু প্রশ্নটা বোর্ডে লিখি। ওকে, সো আমাদের নেক্সট অবজেক্টিভটায় আমাদের কোশ্চেনটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন থেকে আসছে। y ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হলে dy বাই dx ইকুয়াল টু কত? ওকে, সো অ্যাকচুয়ালি এটাকে আমরা dy বাই dx পড়বো না, আমরা ddx অফ y হিসেবে পড়বো। সো ddx অফ y আমাদেরকে বের করতে হবে। ওকে, সো ডিফারেন্সিয়েশনের এই আমরা তো এই জিনিসটা জানি, যদি ইউভি ইউ এবং ভি এক্স এর ফাংশন হয়, ওকে, ইউ এবং ভি যদি এক্স এর ফাংশন হয় এবং ডিডিএক্স অফ ইউ বাই ভি আমাকে নির্ণয় করতে বলে, যদি ইউ এবং ভি এক্স এর ফাংশন হয় এবং ডিডিএক্স অফ ইউ বাই ভি আমাদেরকে বের করতে বলে, তখন ডিডিএক্স অফ ইউ বাই ভি ইকুয়াল টু হয়, আমরা জানি যে ভি স্কয়ার, অর্থাৎ হরে ভি স্কয়ার থাকে, লবে কি থাকবে ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। ওকে, সো আমাদেরকে যদি বের করতে বলে যে ডিডিএক্স অফ ইউ এবং ভি ইকুয়াল টু কত হয়, যেখানে ইউ এবং ভি দুটোই হচ্ছে এক্স এর ফাংশন, তখন আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে সে আমাদের অন্তরীকরণ ভ্যালুটা বের করতে হয়। ওকে, সো এটা আমরা জানি। সো এটা যদি আমরা জানি, তাহলে আমাদের ইউ কোনটা ভি কোনটা, যেটা হচ্ছে বা এক্স এর যে ফাংশনটা লবে থাকবে সেটা হচ্ছে ইউ, এক্স এর যে ফাংশনটা হরে থাকবে সেটা হচ্ছে কি ভি। ওকে, সো আমরা যদি বের করতে চাই ডিডিএক্স অফ ইউ বাই ভি বা এখানে হচ্ছে y ইকুয়াল টু, তাহলে কি হবে, আমরা প্রথমে হরের দিকে তাকাই। ওকে, সো হরে আছে ভি স্কয়ার, তাহলে আমরা লিখলাম ভি স্কয়ার। সো ভি স্কয়ার মানে কি, ভি হচ্ছে 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার, এটা আমরা লিখলাম। লেখার পর কি লেখা লাগবে আমাদের ভি, তাহলে ভি মানে কি 1 মাইনাস এক্স, তাহলে আমরা ফর্মুলা অনুসারে 1 মাইনাস এক্স লিখলাম। ওকে, তারপর কি আছে ডিডিএক্স অফ ইউ, তার মানে এই যে ইউ হচ্ছে এখানে 1 প্লাস এক্স, এই 1 প্লাস এক্স কে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সো 1 প্লাস এক্স কে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা তো এই ধর্মটা জানি আমাদের ডিফারেন্সিয়েশন অপারেটরের, যে ডিডিএক্স অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ডিডিএক্স অফ এফ অফ এক্স প্লাস ডিডিএক্স অফ জি অফ এক্স। ওকে, সো আমরা এটাকে লিখতে পারি ডিডিএক্স অফ 1 প্লাস ডিডিএক্স অফ এক্স, এটা আমরা লিখতে পারি। সো ধ্রুবকের অন্তরীকরণ মানে আমরা জানি যে পরিবর্তন। সো ধ্রুবকের অন্তরীকরণ করলে কত হয়, 0 হয়। সো এখানে 0 আর এখানে ডিডিএক্স অফ এক্স এর ভ্যালু হবে 1। ওকে, সো আমার ফর্মুলায় এই ডিডিএক্স অফ ইউ এর ভ্যালু কত হবে, ভ্যালু হবে ইনটু 1। ওকে, তারপর সূত্র অনুসারে আমি একটা মাইনাস বসাবো। সো মাইনাস বসাইলাম, বসানোর পর কি থাকতেছে, আবার একটা, সো ইউ মানে হচ্ছে 1 প্লাস, সুন্দর করে 1 প্লাস এক্স বসাই দিলাম। ওকে, তারপর কি করা লাগবে,
ddx অফ v। সো ddx অফ v বলতে আমরা কি বুঝাচ্ছি, ddx অফ 1 মাইনাস এক্স, কারণ v মানে হচ্ছে 1 মাইনাস এক্স। ওকে, সো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, আমরা ডিরেক্ট করব, তাহলে ddx অফ মাইনাস এক্স ইকুয়াল টু হবে মাইনাস 1। ওকে, সো এখানে 1 প্লাস এক্স এর সাথে একটা মাইনাস 1 গুণ আকারে থাকবে। ওকে, আচ্ছা, সো আশা করি বুঝতে পারতেছো তোমরা। কেউ যদি কোনো পার্টে না বুঝো আমাকে সাথে সাথে কমেন্টে বলবা যে ভাইয়া ওই লাইন থেকে আরেকবার করায় দেন। ওকে, সো আমি সেখান থেকে আবার একটু তোমাদেরকে রিক্যাপ করে দিব। ওকে, সো আমরা এখান থেকে লিখতে পারি ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার, একদম ইজি, 1 মাইনাস এক্স মাইনাসে প্লাস 1 প্লাস এক্স। ওকে, সো আমাদের এখান থেকে কি কাটাকাটি যাচ্ছে, এক্স এক্স কাটাকাটি যাচ্ছে, 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2 বাই 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমি একটা ভুল করছি, ভুলটা হচ্ছে আমি প্রশ্নটা লেখার পর অপশনগুলো লিখি নাই, আমি হচ্ছে একটু অপশনগুলো দেখাই তোমাদেরকে কি কি অপশন ছিল। সো আমাদের এ নাম্বারে অপশনটা ছিল মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার, তারপর বি নাম্বার অপশনটা ছিল 2 বাই 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার, সি নাম্বার অপশনটা ছিল 2 বাই 1 মাইনাস এক্স স্কয়ার, এবং ডি নাম্বার অপশনটা ছিল 2x বাই 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার। ওকে, সো তোমরা যারা ম্যাথটা কারেক্ট ভাবে করবা, তোমরা কি করবা, এই দুইটার মধ্যে যে কোনো একটা দাগায় ফেলবা তাড়াহুড়া করতে গিয়ে। কেন? কারণ দেখো আমাদের কিন্তু এখানে আসছে 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার, বাট তুমি যখন একটা প্রেসারের মধ্যে মানে এক্সাম হলের প্রেসারে থাকবা তখন কিন্তু তোমার একটু তাড়াহুড়া করতে হবে, কারণ তুমি ম্যাথ অ্যান্সার করছো, নেক্সট ম্যাথে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। তো তখন তুমি এই দুইটা যেহেতু পাশাপাশি আসে একটু কনফিউজড হয়ে যেতে পারো। ওকে, বা তোমরা যদি ঠিকমতো মনোযোগ না দাও হয়তো কারেক্টটা দাগাইতে গিয়ে ভুলটা দাগায় ফেলবা। তো এই জন্য কিন্তু পরীক্ষা হলে খেয়াল রাখবা যে অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার কোনটা আসতেছে এবং তুমি কোন অ্যান্সারটাকে হচ্ছে কারেক্ট অ্যান্সার হিসেবে দাগাচ্ছ। ওকে, সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথটা ছিল। এটা বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে নাকি আমাকে বলো। আচ্ছা, সো এটা বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে নাকি আমাকে বলো। ওকে, ইভেন যদি কারো কোনো প্রবলেম নাও থাকে সেটা আমাকে বলো। আচ্ছা, আমার রিফা জিজ্ঞেস করছে যে আমার চশমা কই, গতকালকে হচ্ছে আর কি আমার চশমা ভেঙে গেছে, সো আমি হচ্ছে আসলে চোখে ঘোলা দেখতেছি এবং আমার একটু ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে ক্লাসটা করাইতে গিয়ে। আচ্ছা, সো আমি হচ্ছে আজকে রাতে ইনশাআল্লাহ চশমা একটা বানায় ফেলবো। সো এই হচ্ছে বেসিক্যালি আমার চশমার পিছনের কাহিনী। আচ্ছা, সো হাবিবা বুঝতে পারছে, পূজা বুঝতে পারছে, ফাইরুজ তাহমিদা বুঝতে পারছে। ওকে, সো আমরা হচ্ছে আমাদের নেক্সট বা 3 নাম্বার ম্যাথটা করি এবার। ওকে, আমি আরেকবার বলতেছি, আবার বলতেছি যে তোমাদের যারা ক্লাসটা তোমরা করতেছো লাইভে, তোমরা হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডরাও কিন্তু লাইভটা করতে পারে যেন। ওকে, একটা কথা খেয়াল রাখবা যে তোমরা যদি কাউকে হেল্প করো বা কাউকে কোনো ধরনের রিসোর্স দিয়ে উপকার করো, তোমার কিন্তু কোনো লস হবে না। সো চেষ্টা করবা যে কাউকে পড়াশোনায় হোক বা যে কোনো ভাবেই হোক সাহায্য করার জন্য। ওকে, সো যারা যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দিবা। সো আমরা আমাদের 3 নাম্বার কোশ্চেনে যাই এবার। ওকে, সো 3 নাম্বার কোশ্চেনে আমাদের কোশ্চেনটা হচ্ছে z ইকুয়াল টু -4 প্লাস 3i বাই i এর কাল্পনিক অংশ কি, কাল্পনিক অংশ কত। ওকে, সো আমাদের এখানে অপশনগুলো হচ্ছে এ নাম্বার অপশন হচ্ছে 3, বি নাম্বার অপশন হচ্ছে 4, সি নাম্বার অপশন হচ্ছে -4 এবং ডি নাম্বার অপশন হচ্ছে -3। ওকে, সো এটা আমরা লিখতে পারি। সো এখানে এবার আমরা আসি যে আমাদের জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা কাল্পনিক অংশটা কিভাবে বের করি। ওকে, সো আমরা তো এই জিনিসটা জানি যে আমাদের জটিল সংখ্যা হচ্ছে কিভাবে হয়, যে জটিল সংখ্যা a প্লাস বি আই অথবা x প্লাস ওয়াই আই আকারে আমরা লিখতে পারি। ওকে, সো আমরা এইভাবে শিখি। সো x প্লাস ওয়াই আই বা আই ওয়াই যেটাই বলো তোমরা, সেখানে x হচ্ছে আমাদের জটিল সংখ্যার কি বাস্তব অংশ এবং এই y হচ্ছে কাল্পনিক
অথবা অবাস্তব অংশ। ওকে, সো কাল্পনিক অথবা অবাস্তব অংশ। সো কাল্পনিক অথবা অবাস্তব অংশ যদি হয় তাহলে আমি একটু এখানে একটা ফিগার রাখি। ওকে, সো খেয়াল করো আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই ওয়াই অক্ষটা হচ্ছে কাল্পনিক বা ইমাজিনারি অ্যাক্সিস এবং এক্সটা হচ্ছে রিয়াল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ। তাহলে একটা জটিল সংখ্যা, ধরো এখানে যদি আমি একটা জটিল সংখ্যা আঁকি, এই জটিল সংখ্যার একটা কাল্পনিক দূরত্ব আছে বা একটা কাল্পনিক ভ্যালু আছে এবং একটা বাস্তব ভ্যালু আছে, বা এইভাবে বলতে পারি যে একটা বাস্তব অংশ আছে এবং একটা কাল্পনিক অংশ আছে। সো কাল্পনিক অংশ কোনটা হবে? এই যে আই যার সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে তার কাল্পনিক অংশের মান। ওকে, সো এইটুকু আমরা বুঝলাম। সো বুঝার পর এবার আমরা আমাদের ম্যাথটা সলভ করি। আচ্ছা, এটা থাকুক থিওরিটা, তোমরা অনেকে হয়তো তুলতেছো। সো আমরা হচ্ছে নিচে লিখি। সো আমাদের এখানে দিছে যে z ইকুয়াল টু -4 প্লাস 3i বাই হচ্ছে i। ওকে, সো আমরা কি করব, i দ্বারা আমরা হচ্ছে দুটাকে আলাদা করে দিব। ওকে, অর্থাৎ হরটাকে আমরা ডিভাইড করে দিব। সো আমরা যদি ভাগ করে দিই তাহলে কি হবে, -4 বাই i প্লাস 3i বাই i। ওকে, সো i কাটাকাটি যাচ্ছে। ওকে, তাহলে i যদি কাটাকাটি যায় কি থাকতেছে, ইকুয়াল টু -4 বাই i প্লাস 3। ওকে, সো -4 বাই i প্লাস 3 থাকতেছে। তার মানে যেহেতু এখানে একটা i আছে, এটাই হবে আমার কাল্পনিক অংশটা। ওকে, সো কাল্পনিক অংশ হওয়ার জন্য আইটা কি হওয়া লাগে, গুণ আকারে থাকা লাগে। সো আমরা যদি গুণ আকারে থাকতে চাই তাহলে এখানে লব এবং হরে আমি আই দ্বারা গুণ করব। সো লব এবং হরে আমরা যদি আই দ্বারা গুণ করি তাহলে কি হয়, 4i, এখানে হয় i স্কয়ার, আর এখানে থাকতেছে কি প্লাস 3। ওকে, সো আমরা তো এই জিনিসটা জানি যে আমাদের √1 ইকুয়াল টু আমরা i ধরি। আমরা যখন জটিল সংখ্যা পড়ি তার স্টার্টটাই করে আমরা এভাবে যে √1 ইকুয়াল টু হচ্ছে i। যদি হয় তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি হবে, -1 ইকুয়াল টু i স্কয়ার। সো i স্কয়ারের জায়গায় আমি -1 লিখতে পারি, আর -1 আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস 4i প্লাস 3। এবার দেখো এখানে আমার i এর সাথে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কত, 4। সো সেই ভ্যালুটা যদি 4 হয় তাহলে এই জটিল সংখ্যাটার কাল্পনিক অংশ কত হবে, কাল্পনিক অংশ হবে 4। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। কেউ যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে বলো। হাবিবা, তারপর হচ্ছে ফাইরুজ, পূজা, যারা যারা ক্লাস করতেছো আমাকে হচ্ছে একটু কমেন্টে বলো যদি না বুঝতে পারো। আচ্ছা, সো আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করতে করতে আমি হচ্ছে চেক করি কারা কারা বুঝতে পারছো, বুঝতে পারো নাই। আচ্ছা, সো ফাইরুজ হচ্ছে বুঝতে পারছে। ওকে, সো আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমটা চলে যাই। ওকে, সো নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ। আচ্ছা, সো যারা যারা ক্লাসটা এখন করতেছো আমি কিন্তু ক্লাস শেষে জিজ্ঞেস করব যে কারা কারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করছো। ওকে, সো আমরা আজকে চেষ্টা করব যে মোটামুটি আমাদের 2018-19 সালে তো 10টা টোটাল 30টা কোশ্চেন আসে, 30টা কোশ্চেনের মধ্যে আমরা আজকে 10টা কোশ্চেন একদম বেসিক থেকে আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব। সো যারা যারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবা আমাকে হচ্ছে একদম লাস্টে কমেন্টে বলবা কিন্তু। ওকে, সো আমরা হচ্ছে এবার 4 নাম্বার কোশ্চেনটায় চলে যাই। সো 4 নাম্বার কোশ্চেনটাও খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। খেয়াল করো, আমাদেরকে বলছে যে NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 NCN ইকুয়াল টু কত। ওকে, সো এই ভ্যালুটা কত এটা আমাদেরকে বের করতে বলছে। সো এখানে অপশন দিছে যে এ নাম্বার অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, বি নাম্বার অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার n, সি নাম্বার অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এবং ডি নাম্বার অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, সো এটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে। সো এটা যদি দেওয়া থাকে, সো খেয়াল করো আমরা কিভাবে লিখতে পারি। আমরা তো একদম আমাদের দ্বিপদীর বেসিক ফর্মুলাটা জানি, যে বেসিক ফর্মুলাটা কি, যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার n এই পদটাকে আমাদের বিস্তৃত করতে বলে। ওকে, তাহলে এটাকে বিস্তৃত করার জন্য আমরা কিভাবে বিস্তৃত করি, a টু দি পাওয়ার n প্লাস nc1
a to the power n minus 1 b to the power 1 plus nc2 a to the power n minus 2 b square plus dot 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 a to ncr a to the power n minus r into b to the power r plus dot 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 একদম লাস্ট পদটা হয় b to the power n। ওকে, সো একদম লাস্ট পদটা হয় কি b to the power n। এই b to the power n এর সাথে কিন্তু একটা ncn যুক্ত থাকে, সো লাস্ট পদটা হয় এরকম ncn b to the power n, আর একদম প্রথম পদের সাথে আমরা হচ্ছে একটা nc0 অ্যাড করি। ওকে, মানে নরমালি এরকম হয়। এখন এই nc0 আর এই ncn এই দুইটার ভ্যালু হচ্ছে 1। ওকে, তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তোমরা বের করতে পারো, অথবা আমরা এভাবে বের করতে পারি। আমরা তো এই জিনিসটা জানি যে ncr ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমাদের একদম সমাবেশের সূত্র। ওকে, আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বই চ্যাপ্টার 5 এ। ওকে, সো যদি আমি nc0 বের করতে চাই তাহলে nc0 এর ক্ষেত্রে r এর ভ্যালু কত? 0। তাহলে এটা কি হবে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। সো n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? আলটিমেটলি n ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি। সো আমরা n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করলাম, আমি পাচ্ছি একটা 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। ওকে, সো এজন্যই কিন্তু এই a টু দি পাওয়ার n এর ক্ষেত্রে nc0 টা নরমালি লেখা হয় না। আবার একই ভাবে আমরা যদি ncn বের করতে চাই তাহলে দেখো, তাহলে ncn ইকুয়াল টু কি হবে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল মানে এই যে r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সো n মাইনাস n ফ্যাক্টোরিয়াল এটার ভ্যালু হচ্ছে 0, n ফ্যাক্টোরিয়াল আমি কাটাকাটি করতে পারি, আর 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইকুয়াল টু কত আসতেছে 1। সো এজন্য কিন্তু আমি এই টার্মটা লিখি না। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। সো করব আমাদের এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, 2 টু দি পাওয়ার n আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে। সো আমি যদি এখানে 1 প্লাস 1 ভ্যালুকে 1 ধরি এবং b এর ভ্যালুকে 1 ধরি তাহলে n পাবো, টু দি পাওয়ার n পাওয়া উচিত আমাদের। তাহলে খেয়াল করো এটাকে বিস্তৃত করব। সো আমরা একটু আগেই দেখলাম যে এইটার ভ্যালু হচ্ছে কত 1। সো এটার ভ্যালু যদি 1 হয় আমরা লিখতে পারি 1 টু দি পাওয়ার n প্লাস nc1, তাহলে nc1 কে আমরা লিখে দিলাম a টু দি পাওয়ার n মাইনাস 1। এবার কি a এর জায়গায় 1 বসছে, b এর জায়গায়ও 1 বসছে। ওকে, সো a এর জায়গায় 1 বসছে, b এর জায়গায় 1 বসছে, তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস 1 এনিথিং টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার এনিথিং সেটা কি হয় 1ই হয়। সো আমরা এটাকে শুধুমাত্র nc1 লিখলাম প্লাস এই যে b টু দি পাওয়ার 1 মানে কি 1 টু দি পাওয়ার 1 তার মানে 1ই হবে। একইভাবে সবগুলা টার্মের মধ্যে a আর b এর জায়গায় কি হবে শুধু 1 ইনটু 1 হবে। সো আলটিমেটলি কি থাকবে nc2 nc3 nc4 এই টার্মগুলো থেকে যাবে। আমি আরেকবার রিপিট করি, তোমরা হয়তো বুঝতে পারো নাই। সো nc0 এর ভ্যালু হচ্ছে 1, তারপর a এর জায়গায় আমি 1 বসাচ্ছি, তাহলে 1 টু দি পাওয়ার n কি হবে এই যে 1 টু দি পাওয়ার n রেখে দিলাম। আবার nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি a এর জায়গায় 1 বসছে, তার মানে 1 টু দি পাওয়ার n মাইনাস 1, 1 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 1। সো আবার b টু দি পাওয়ার 1 মানে 1 টু দি পাওয়ার 1, তার মানে 1 ইনটু 1, 1 ইনটু 1 মানে 1, তাই শুধুমাত্র আমি nc1 রেখে দিছি। ওকে, সো পরের টার্মটা হবে nc2 প্লাস nc3 প্লাস ডট ডট, একদম লাস্ট টার্মটা কি হবে ncn 1 টু দি পাওয়ার n, এই যে b টু দি পাওয়ার n এর জন্য। ওকে, আর b এর ভ্যালু কিন্তু আমি 1 ধরছি। সো 1 টু দি পাওয়ার n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটাকে শুধুমাত্র ncn আমি রেখে দিতে পারি। এখন আমাকে বলো তোমরা এই 1 টু দি পাওয়ার n এর ভ্যালু কত হবে? ওকে, সো কমেন্ট করতে হয়তো টাইম লাগবে, সো আমি বলে দেই। সো 1 টু দি পাওয়ার n মানে হবে 1। ওকে, এবার দেখো আমাকে কিসের ভ্যালু বের করতে বলছে nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ncn, তার মানে এই টার্মটা থেকে শুরু করে এইটুক টার্মের ভ্যালু আমাকে বের করতে বলছে। আর এখানে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n এটার ভ্যালু কত হবে 2 টু দি পাওয়ার n। যদি 2 টু দি পাওয়ার n হয় আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট ডট ncn, আমরা একদম সিম্পলি লিখতে পারি। সো আমাদের এইটুকের ভ্যালু বের করতে হবে, তাহলে এইটুক বাদে বাকি যে টার্মগুলো থাকবে সেগুলোকে আমরা অপর পাশে পাঠিয়ে দিব।
তাহলে এই 1 কে যদি এই পাশে পাঠাই এটা হবে -1, তাহলে ইকুয়াল টু, ওকে। সো এই nc1 প্লাস nc2 প্লাস nc3 ডট 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 ncn এর ভ্যালু হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ওকে। সো আমাদের অপশন কোনটা কারেক্ট হবে? এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কারেক্ট, ওকে। সো এই ম্যাথটা কারা কারা বুঝতে পারো নাই আমাকে কমেন্টে বলবা। পূজা, ফাইরুজ, তারপর হচ্ছে হাবিবা, তারপর হচ্ছে আলিফ, যারা যারা ক্লাসটা করতেছো আমাকে কিন্তু কমেন্ট করে বলবা যে বুঝতে পারছো কিনা, ওকে। আমি হচ্ছে কমেন্টের জন্য ওয়েট করতেছি। পূজা, তারপর হচ্ছে নির্ঝর, ফাইরুজ, হাবিবা, যারা যারা বুঝতে পারছো আমাকে কমেন্টে বইলো যে বুঝতে পারছো, ওকে। সো পূজা বুঝতে পারছে। কেউ যদি না বুঝে থাকো আমাকে একটু বলো, কারণ আমি মুছে দিয়ে নেক্সট ম্যাথটা স্টার্ট করতে চাচ্ছি। কেউ না বুঝলেও কিন্তু আমাকে কমেন্টে বইলো। ওকে, সো ফাইরুজ বুঝতে পারছে, পূজা বুঝতে পারছে, সো আই গেস সবাই বুঝতে পারছো। সো আমরা এরপর 5 নাম্বার ম্যাথটা করব। ওকে, সো আমরা হচ্ছে আমাদের কোশ্চেনটা দেখি 5 নাম্বার ম্যাথের। আচ্ছা, 5 নাম্বার ম্যাথটা একদম ইজি ম্যাথ। আমি হচ্ছে এটা তোমাদের থেকে অ্যানসার এক্সপেক্ট করতেছি। অ্যানসারটা কোশ্চেনটা হচ্ছে দুটি সমান মানের বল পি এর সর্বনিম্ন লব্ধির মান কত? সর্বনিম্ন লব্ধির মান কত? ওকে, সো এটা আমাদেরকে বের করতে হবে। আমাদের এখানে অপশনগুলো হচ্ছে 2p, বি নাম্বার অপশন হচ্ছে 0, সি নাম্বার অপশন হচ্ছে p এবং ডি নাম্বার অপশন হচ্ছে p/2, ওকে। সো এটা একদম ইজি একটা ম্যাথ। তোমরা হচ্ছে যারা যারা ক্লাসটা করতেছো আমাকে কমেন্টে জানাও যে এটার অ্যানসার কি হবে, ওকে। এন্ড খুব ভালো হয় যদি কমেন্টে এটার হচ্ছে এক্সপ্লেনেশন দিয়ে দিতে পারো যে কেন যে অ্যানসারটা তুমি চুজ করতেছো সেই অ্যানসারটার পিছনে কারণটা কি, ওকে। সো আমি হচ্ছে চেক করতেছি। আমি কিন্তু এটার অ্যানসারটা জানার জন্য তোমাদের কাছে ওয়েট করতেছি। সো তোমরা হচ্ছে অ্যানসারটা আমাকে বলো। আচ্ছা, সো পূজা একটা অ্যানসার দিছে। সো পূজার অ্যানসারটা আমরা কারেক্ট কিনা একটু পর বলতেছি। সো এরপর আমরা হচ্ছে বাকি যারা ক্লাসটা করতেছো তাদের থেকে অ্যানসারটা এক্সপেক্ট করতেছি। আচ্ছা, ফাইরুজ বলছে 0, তারপর হচ্ছে ইয়াসার আব্দুল্লাহ। ইয়াসার একটু অ্যানসারটা বলো তো আমাকে। আচ্ছা, 10 জনের মতো ক্লাস করতেছে, বাট বারবার হচ্ছে এই পূজা, ফাইরুজ, হাবিবা এই 3 জন হচ্ছে রেসপন্স করতেছে, বাকিরা একটু রেসপন্স করো। ওকে, সো আমরা হচ্ছে অ্যানসার, কারেক্ট অ্যানসার হচ্ছে 0। কেন 0? আমরা তো এই জিনিসটা জানি যে দুইটা বলের সর্বনিম্ন লব্ধি কখন হয়, যখন দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করে, ওকে। তাহলে দুইটা বলের সর্বনিম্ন লব্ধি কখন 0 হয়? যখন তারা পরস্পর বিপরীত দিকে কাজ করে। সো বিপরীত দিকে কাজ করলে তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, ওকে। সো 180 ডিগ্রি হয়, তখন আমার লব্ধির মান যদি আর হয়, সেই আর এর যদি সর্বনিম্ন মান আমি বের করতে চাই, তাহলে সেটা কি হবে? একটা বল থেকে আরেকটা বলের বিয়োগফল, ওকে। সো আমরা নরমালি কি করি? বড় বল থেকে ছোট বলটা বিয়োগ করি। আর এখানে যেহেতু দুইটা বলই সমান, তাহলে এখানে লব্ধি হবে 0, ওকে। সো একদম ইজি ছিল ম্যাথটা। সো আমরা হচ্ছে আমাদের এরপর 6 নাম্বার ম্যাথটা দেখি, ওকে।
সো আমাদের এরপরে ম্যাথটা হচ্ছে, আচ্ছা সো 6 নাম্বার ম্যাথটা একদম ইজি, আমাদের 9 10 এর হচ্ছে গতিবিদ্যার ম্যাথ। সো এখানে বলছে একটি চলন্ত ট্রেনকে ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেয়া হলো। ট্রেনটির গড় মন্দন যদি 70 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তবে এর গতিবেগ কত ছিল? ওকে, সো এখানে অপশনগুলো হচ্ছে, এ নাম্বার অপশন হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড, বি নাম্বার অপশন হচ্ছে 800 মিটার পার সেকেন্ড, সি নাম্বার অপশন হচ্ছে 700 মিটার পার সেকেন্ড, এবং ডি নাম্বার অপশন হচ্ছে 500 মিটার পার সেকেন্ড। ওকে, সো 500 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ডি নাম্বার অপশনটা। ওকে, সো ডান। সো এবার আমরা একদম বেসিক একটা ম্যাথ, এটা হচ্ছে তেমন ডিসকাশনের কিছু নাই। সো আমাদেরকে বলছে একটা চলন্ত ট্রেন ব্রেক করে 10 সেকেন্ডে থামায়া দেওয়া হয়েছে। তো যেহেতু ট্রেনটা থামায়া দেওয়া হয়েছে, তাহলে ট্রেনটার শেষ বেগ কত? 0। সো আমরা লিখতে পারি, প্রথমে আমরা ফর্মুলা লিখি যে v = u + at। ওকে, সো v = u + at আমরা জানি, যেহেতু এটা ত্বরণ না হয়ে মন্দন অর্থাৎ বেগ হ্রাস হচ্ছে, তাহলে আমরা ফর্মুলাটাকে কি লিখব? v = u - at লিখলাম। তাহলে এখানে v এর মান কত? 0, কারণ এখানে গাড়িটা থামায় দেওয়া হয়েছে, তাহলে শেষ বেগ হচ্ছে 0 সমান u। তাহলে u মানে কত? এখানে ইউটাই আমাদেরকে বের করতে হবে। মাইনাস এর ভ্যালু হচ্ছে 70 ইনটু t এর ভ্যালু হচ্ছে কি, কত সেকেন্ডে থামায় দেওয়া হয়েছে, তাহলে এখানে 10 সেকেন্ডে, তাহলে ইনটু হচ্ছে 10। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি u = 700 মিটার পার সেকেন্ড। ওকে, সো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 700 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। সো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথটা করি। সো আমাদের 7 নাম্বার প্রবলেমটা হচ্ছে আমাদের বৃত্ত চ্যাপ্টারটা থেকে। সো 7 নাম্বার প্রবলেমে আমাদের কোশ্চেনটা হচ্ছে 3x² + 3y² - 5x - 6y + 4 = 0। ওকে, সো এই বৃত্তটির কেন্দ্র কত? সো আমাদের এখানে অপশনগুলো দেওয়া আছে 1, 2/3, বি নাম্বার অপশনটা হচ্ছে 5/6, 1, ডি নাম্বার অপশনটা হচ্ছে 5, 3/1, সরি 5/3, 3/1, 5/3, 1, এবং আচ্ছা ভুল করছি, এটা হচ্ছে সি নাম্বার অপশন, আর ডি নাম্বার অপশনটা হচ্ছে 2/3, -1। ওকে, সো 1, 2/3, বি নাম্বার হচ্ছে 5/6, 1, সি নাম্বার হচ্ছে 5/3, 1 এবং 2/3, -1। ওকে, সো আমরা হচ্ছে বৃত্তের কেন্দ্র নির্ণয়ের সূত্রগুলো জানি। সো আমরা জানি যে বৃত্তের নরমালি দুইটা ইকুয়েশন আছে। দুইটা ইকুয়েশন কি কি? যে x ধরো h এর হোল স্কয়ার প্লাস y - k এর হোল স্কয়ার = r², যেখানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? h এবং k। ওকে, আর যদি বৃত্তের সমীকরণটা এরকম হয় যে x² + y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, তাহলে এখানে আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? কেন্দ্রের স্থানাঙ্ক হয় -g, -f। ওকে, সো এই দুইটা ফর্মুলা আমরা জানি, বা এই দুইটা কেন্দ্র বের করার সূত্র আমরা জানি। সো আমাদের এই ইকুয়েশনটা কোন ফরম্যাটে আছে? আমাদের এই সেকেন্ড ফরম্যাটটাই আছে। সো সেকেন্ড ফরম্যাটটার দিকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে x² এবং y² এই দুইটা টার্মের
সহগ হচ্ছে -1। সো যদি -1 হয়, এখানেও দুইটা টার্মের সহগ আমাদেরকে -1 করতে হবে। সো আমরা যদি -1 করতে চাই, খেয়াল করো, সো আমরা যদি সরি -1 না, আমি ভুল বলতেছি আবার। আচ্ছা, সো x² এবং y² সহগ হতে হবে 1 এবং দুইটা সহগ কি হবে? ইকুয়াল হবে। সো আমরা এটাকে কি করব? আমরা এই দুইটা ইকুয়েশনকে এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করব। সো 3 দ্বারা যদি ভাগ করি, আমরা লিখতে পারি x² প্লাস y² মাইনাস 5/3 মাইনাস 3 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে 2y প্লাস 4/3 ইকুয়াল টু 0। ওকে, সো x² প্লাস y² মাইনাস 5/3 মাইনাস 2y প্লাস 4/3 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কি দ্বারা ভাগ করছি? আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করছি, কারণ x² এবং y² এর সহগ কি হতে হবে? 1 হতে হবে এবং ইকুয়াল হতে হবে। ওকে, ডান। সো আমরা এখানে খেয়াল করে আছি, এখানে একটা x হবে। সো আমরা এখানে খেয়াল করি যে এই টার্মটা হচ্ছে, বা আমি যদি নিচে লিখি আমাদের সমতুল্য সমীকরণটা, প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এই মাইনাস 5/3 ইকুয়াল টু হচ্ছে 2g, এই মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে প্লাস 2f। ওকে, সো আমি লিখতে পারি যে মাইনাস 5/3 ইকুয়াল টু হচ্ছে 2g বা 5/6, এই যে 2 কে আর গুণন করলাম ইকুয়াল টু -1 দ্বারা গুণ করে দিলাম উভয় পক্ষকে, ইকুয়াল টু -g। ওকে, আবার এখানে যদি চলে আসি, আমরা লিখতে পারি যে 2f ইকুয়াল টু -2, তাহলে f ইকুয়াল টু কি হবে? -1, তাহলে -f ইকুয়াল টু কি হবে? 1। ওকে, সো আমাদের ফরম্যাটটা যখন এরকম হয় বৃত্তের সমীকরণের, তখন আমরা জানি যে কেন্দ্র এর স্থানাঙ্ক হয় -g, -f। সো -g -f যদি হয়, তাহলে সেটা কি হবে? 5/6 এবং 1। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কি? 5/6, 1। ওকে, সো আমাদের অ্যানসার হচ্ছে বি নাম্বার, 5/6, 1। ওকে, সো আমরা হচ্ছে কারা কারা বুঝতে পারছো বা বুঝতে পারো না, আমাকে হচ্ছে কমেন্টে একটু বলো। সো আমি হচ্ছে একটু কমেন্ট দেখতেছি। ওকে, সো ফাইরুজ বুঝতে পারছে, ঠিক আছে। সো 5/6, 1। সো পূজাও বুঝতে পারছে। ওকে, ডান। সো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে এই 7টা প্রবলেমই সলভ করব। এটাই ছিল আমাদের আজকের লেকচার লাস্ট প্রবলেম। সো তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করছো, তোমাদের কাজ হচ্ছে যে তোমরা ক্লাস নোট যেটা করছো, তোমরা ক্লাস নোটটা ছবি তুলে, যদি ক্যাম স্ক্যানার দিয়ে পারো অথবা হচ্ছে নরমালি ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করবা, যাতে করে যারা ক্লাসটা করেনি তারা যেন তোমার নোটটা দেখে উপকৃত হয়। ওকে, আমি আবারও বলতেছি যে তোমরা যদি কারো হেল্প করো, বেনিফিটেড কিন্তু তোমরাই হবা। ওকে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট শনিবারে আমরা আমাদের বাকি ম্যাথগুলো করব। ওকে, বাকি আমরা 7টা বা 10টা যতগুলো ম্যাথ সলভ করতে পারি সবগুলো সলভ করব, এবং আস্তে আস্তে আমাদের যখন ম্যাথ শেষ হয়ে যাবে, আমরা এই 18-19 এর ফিজিক্সের প্রবলেমগুলো সলভ করব। ওকে, সো আমরা যদি একটা বছর করে করে আমরা প্রতি বছরে ঢাকা ভার্সিটি কোশ্চেনগুলো সলভ করে ফেলতে পারি, তখন প্রতিটা চ্যাপ্টার থেকে কি টাইপের কোশ্চেন আসে, ওই কোশ্চেনগুলোর বেসিক এবং ওই কোশ্চেনগুলো সলভ করা সবগুলো কিন্তু তোমাদের খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আশা করি আজকের লেকচারটা সবাই বুঝতে পারছো, এবং আজকে যারা ক্লাসটা করতে পারোনি তাদের জন্য আজকে ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দিব এবং গ্রুপে আমাদের লিংক দিয়ে দিব। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।